এরকম কন্টেন্ট ক্রিয়েটর বিজনেস জব কে কে কোনটায় আছেন বা কোনটায় কি আছেন যা কমেন্টসে অবশ্যই জানাইবেন। যাই হোক, মূল টপিকসে আসি। কিছুদিন আগে একটা ভিডিওতে ভাইরাল হয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, যে এত টাকা খরচ করে গাড়ি বাড়ি এক মানুষের উপহার দেয়, ঘড়িও উপহার দেয়, টাকা উপহার দেয়, অনেক কিছু উপহার দেয়, বিরাজ অনুষ্ঠান করে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, যেমন সালমান মুক্তাদির বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। ভাই, আমরা নিজ মেধা দিয়ে নিজ পরিশ্রম দিয়ে যদি একটা ভিডিও আপলোড দিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় কিছু টাকা ইনকাম করে যদি বেকারত্বটাকে দূর করতে পারি, সেক্ষেত্রে মানুষের পিছে লাগার বা এগুতে লাগার মতো কিছু না। সে তার মেধা পরিশ্রম দিয়ে এই পর্যায়ে আসে, সে চাকরি করে না, কোনো কিছু করে না, সে হাজার হাজার টাকা মানুষের কি অর্থ সাহায্য করে। সেক্ষেত্রে মানুষের পিছে লাগার বা মানুষের এগুতে হাট করার মতো কিছু তো সে করে না। হাজার হাজার টাকা মানুষ ঘুষ খায়, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা মানুষ ঘুষ খায়, টোটাল বাংলাদেশটা শেষ করে দিতে আছে, কিন্তু এরা 1 টাকা কিন্তু মানুষকে দান করে না বা মানুষের সাহায্য সহযোগিতা করে না ম্যাক্সিমাম। যাই হোক, হেদের পিছনে যদি আমি লাগি তাহলে আমার পিছনে হেরা লাগবে। যাই হোক, সমস্যা নাই। এক্ষেত্রে সে কন্টেন্ট ক্রিয়েটররা নিজের সৎ পরিশ্রম দিয়ে বা নিজের মেধা দিয়ে যদি ইনকাম করে, চায় সেই টাকা যদি মানুষের পিছনে বা সাহায্য সহযোগিতার পিছনে যদি খরচ করে বা নিজের ফ্যামিলিটাকে যদি বাঁচিয়ে রাখে বা নিজে চলে, সেক্ষেত্রে তো মনে করেন খারাপ কিছু আমি দেখি না। যাই হোক, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর হইতে চান বা হবেন, তাদের জন্য আশীর্বাদ রইল আমার। আপনারা যদি নিজ মেধা পরিশ্রম দিয়ে যদি ভিডিও আপলোড করে বা কিছু টাকা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে যদি নিজের বেকারত্বটাকে দূর করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু আপনার আশীর্বাদ রইল।